সুপ্রভাত। আজ 15ই আগস্ট 2024 স্বাধীনতা দিবস। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। ছোট একটা রাইডে যাচ্ছি। আজকে আমার গন্তব্য টাকি কলকাতা ফরেস্ট। কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রস করে যশোর রোড দিয়ে যাচ্ছি। ওই যে এয়ার ইন্ডিয়ার কোনো একটা ফ্লাইট টেক অফ করবার জন্য প্রস্তুত হচ্ছে। লাস্ট সানডে আমার এই রাইডটা করার কথা ছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাইডটা ক্যান্সেল করতে হয়েছিল। আজকে এত লরির জ্যাম, এত গাড়ি থাকার তো কথা না। আমি এখন এখান থেকে সোজা যাব বারাসাত ডাকবাংলো মোড়, সেখান থেকে ডান দিক নিয়ে চাপাডালি থেকে কলকাতা বসিরহাট রোডটা ধরব। চলে এসেছি মধ্যমগ্রাম দোলতলা। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গানগর, আর সোজা চলে গেলে বারাসাত। বাপরে বাপ, আজ এত জ্যাম, কত লরি। ডাকবাংলো মোড় ক্রস করলাম, পুরো জ্যামের মাঝখানে আটকে পড়েছিলাম, ক্যামেরা অনই করতে পারিনি। কলকাতা বসিরহাট রোড ধরলাম, এখন সোজা যেতে হবে গোপালপুর, সেখান থেকে টাকি রোড ধরতে হবে।
রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, এই রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হবে না। এটা কিন্তু SH2 মানে স্টেট হাইওয়ে নাম্বার 2, যেটা শুরু হয় বাঁকুড়া থেকে আর শেষ হয় বসিরহাট টাকি পেরিয়ে মালঞ্চ থেকে। সামনেই পড়বে বারাসাত বসিরহাট রেড লাইন ক্রসিং। বারাসাত বসিরহাট লাইন। আপনারা যারা এই রাস্তা দিয়ে গাড়ি বা বাইক নিয়ে যাবেন খুব সতর্ক হয়ে যেতে হবে। এই স্টেট হাইওয়ে কিন্তু যথেষ্ট সরু আর অনেক লরি বড় গাড়ি চলে, সাবধানে চোখ কান খুলে ড্রাইভ করবেন। আরে আরে ফ্ল্যাগ পড়ে আছে মনে হলো, দেখি গিয়ে। হ্যাঁ ঠিক দেখেছি, দেখুন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কীভাবে রাস্তায় পড়ে আছে। ব্যাগে রেখে দিই, আমার গাড়ির সামনে এখানে লাগার কোনো জায়গা নেই। অনেকক্ষণ ধরে রাইড করছি, একটু চাটা খেলে ভালো হতো। ভাই চা আছে? চা আছে? চা নেই? চা পাওয়া যায় না এই দোকানে। আচ্ছা চলো আগে দেখা যাক। চা পাওয়া যাবে। এই একটা দোকান দেখলাম, দেখি এখানে চা পাওয়া যায় কিনা। চা আছে? হ্যাঁ
গরম করতে হবে নাকি? হ্যাঁ গরম করতে হ্যাঁ করুন। চাটা খাওয়া হয়ে গেছে, চলো আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তার এক সাইডটা পুরো খুঁড়ে দিয়েছে, মনে হয় জলের পাইপ বসিয়েছে। টাকি ঢুকে গেছি। আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো আগে গিয়ে নদীর ধার দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। বাহ, দারুণ ভিউ। এখানে বসে দারুণ নদীর হাওয়া খাওয়া যাবে। এখানে বেশ কয়েকটা খাবার হোটেল আছে, ব্রেকফাস্ট লাঞ্চ সবই পাওয়া যাবে এখানে। ইছামতির পাড় দিয়ে রাস্তাটা, ভোরবেলা আর বিকেলবেলা ইছামতির পাড়ে বসে থাকতে দারুণ লাগবে। পরে যখন আবার আসবো তখন একদিন স্টে করবো এখানে। দেখেন কত সুন্দর জায়গা। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, ওই যে দূরে ওই পাড় দেখতে পাচ্ছেন, ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ এরিয়া। বাহ, এগুলো সব হোটেল, আপনারা চাইলে এখানে এসে স্টে করতে পারেন। শান্তিনিকেতন গেস্ট হাউস। আচ্ছা, পৌঁছে গেছি কলকাতা ফরেস্টের এইখান থেকে এন্ট্রান্স। এখানে বিএসএফ এর ক্যাম্প আছে, দেখতে আর যাওয়া যাবে না, এখানে গাড়িটা রাখতে হবে। বিএসএফ এর ক্যাম্প আছে, দেখাচ্ছি। এই দেখুন বিএসএফ এর ক্যাম্প আছে। তো এরপরে আর আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। তো এপাশে কিছু বাইক গাড়ি পার্কিংয়ের জায়গা করা আছে, এপাশে এদিকেও কিছু আছে। আপনারা এখানে গাড়ি পার্কিং বা বাইক পার্ক করে আপনারা ভেতরে যেতে পারবেন। অবশ্যই আধার কার্ডটা নিয়ে আসবেন। এখানে কিন্তু কলকাতা ফরেস্টে এন্ট্রি করতে গেলে আধার কার্ড মাস্ট, আধার কার্ড ছাড়া এন্ট্রি করা যাবে না। এই যে এই বিএসএফের ক্যাম্প, এখানে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এন্ট্রি করিয়ে নিয়ে আসতে হবে। এন্ট্রি করানোর পর আপনাকে সেটা ওখানে জমা রাখবে, জমা রেখে আপনাকে ভেতরে এন্ট্রি করতে হবে। আবার আপনি যখন রিটার্ন করবেন তখন আবার সেটা সিরিয়াল নাম্বার বলে
ওটা ফেরত দিতে হবে। এইদিকে রাস্তা আছে, এখানে ভ্যানের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ভ্যানে করেও যেতে পারবেন। আমি একা আছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি। এই রাস্তা দিয়ে আসার পর আপনাদের এইখানে একটা টিকিট কাউন্টার আছে, 10 টাকা টিকিট মূল্য। 10 টাকার টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে গোলপাতা ফরেস্ট এরিয়ায়। আগে যাওয়া যাক। এইখান থেকে সোজা এসে এইখান থেকে শুরু হচ্ছে আপনার এই ক্যানোপি ওয়াকটা। দেখুন কি শান্ত জায়গাটা। আমরা শহরের মানুষ, শহরের ওই আওয়াজ, ধোঁয়া, ধুলো এসবের থেকে এইখানের পরিবেশ কত সুন্দর দেখুন। এই যেখান থেকে শুরু হচ্ছে এই ক্যানোপি ওয়াকটা, আশপাশটা কত সুন্দর। এটাকে এখানে মিনি সুন্দরবন বলা হয়, কারণ সুন্দরবনেও এরকম সেম ক্যানোপি ওয়াক আছে। আর এই জায়গাটাও কিছুটা ম্যানগ্রোভ এরিয়ার মতন, টুরিস্টরা সব এসছে। দেখুন আচ্ছা, এইখান থেকে এই নিচে নামা কিন্তু বারণ। দেখুন কত সুন্দর এই রাস্তাটা। কি সুন্দর। এই যে গোলপাতা ফরেস্ট, তার মেন নামের পেছনে কারণই হচ্ছে এই গাছ। এইটা হচ্ছে গোলপাতা গাছ। দেখুন প্রচুর গোলপাতা গাছ আছে এখানে, দুদিকে পুরো জঙ্গল, একদম ডেন্স ফরেস্ট। পাখির আওয়াজ। এই দেখুন এই গাছটা হচ্ছে গেওয়া গাছ। এখানে একটি শেড মতন করা আছে, যদি বৃষ্টি হয় এখানে আপনারা শেডের তলায় দাঁড়াতে পারবেন। জায়গাটা যথেষ্ট পরিষ্কার আছে। এবার একটা ওয়াশরুম আছে। টাওয়ার সাইডে যাওয়ার রাস্তা এইটা, একটা রিভার সাইডে যাওয়ার রাস্তা। আচ্ছা চলুন আগে টাওয়ার সাইডটা ঘুরে আসি, তারপর রিভার সাইডটা যাব। এখানে প্রচুর পাখি আছে। পাখির আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। একদম ঠান্ডা পরিবেশ, একটু গরম লাগছে না, যদিও আজকে গরম বেশ ভালোই আছে, হিউমিডিটিও প্রচুর, তার জন্য খুব ঘাম হচ্ছে। এই যে এইখানে ওয়াচ টাওয়ারের নিচে একটা ছোটো মতন ক্যান্টিনও আছে। আপনারা চাইলে এখানে চা, বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। চলুন ওয়াচ টাওয়ারটায় ওঠা যাক। এই যে বন্ধু শুয়ে আছে এখানে, দেখুন আশপাশটা কত সুন্দর। দেখুন কত ডেন্স ফরেস্ট। দেখে মনে হচ্ছে এই ওয়াচ টাওয়ারটা নিউলি কনস্ট্রাক্টেড। দেখুন জাস্ট দেখে মনে হচ্ছে প্লাস্টার হয়েছে, রেলিং লাগানো হয়েছে।
এই অফ সিজনে এখন একটু খালি, তবে কিন্তু শীতকালে এই জায়গাটা প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষজন আসেন এখানে। আশেপাশে যারা পিকনিক করতে আছেন তারাও এই জায়গাটায় ভিজিট করেন। চারিদিকটা দেখুন, জঙ্গল। প্রচুর পাখির আওয়াজ। চলুন এবার রিভার সাইডে যাওয়া যাক। এখন আমি রিভার সাইডের ক্যানোপি ওয়াকটাতে এসেছি। এই শেডের, এই যে শেড দেখতে পাচ্ছেন, এইখান থেকে দুদিকে এই ক্যানোপিটা যাচ্ছে। একটা ওইদিকে চলে যাচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে, আর একটা চলে আসছে এদিকে, এদিকে রিভার সাইড। বেশি দূর না, অল্পই হাঁটা। দেখুন, এইটা হচ্ছে রিভার সাইড। কত সুন্দর দেখুন। দেখুন ওই পারটা বাংলাদেশ, এটা ভারত, ওটা বাংলাদেশ। দেখুন বাংলাদেশের সাইডের নৌকা যাচ্ছে, কত সুন্দর জায়গা। তবে শীতকালে আসবেন, শীতকালে আসলে খুব সুন্দর লাগবে। এখান থেকে দাদার কাছে জল, লেবু জল টেবু জল সব পেয়ে যাবেন এখানে। লেবু জল আইসক্রিম খেলে বলবেন, এখানে আপনারা লেবু জল আইসক্রিম সব পেয়ে যাবেন। আর যদি আচ্ছা, এখানে যদি আপনারা লেবু জল আইসক্রিম খান তবে কিন্তু দূরবীনে আপনারা ওই পারে বাংলাদেশ দেখতে পাবেন। এটা ভালো স্কিম কিন্তু। থ্যাংক ইউ স্যার। দেখুন কত কত সুন্দর এখানটা। চলুন কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, একটু জল টল খেলাম, এবার বেরোনো যাক এখান থেকে। তবে বর্ষাকালে মনে হয় জল এই অবধি উপরে উঠে আসে। এখানে বিএসএফ স্যারদের সাথে ফ্ল্যাগ হোস্টিং করলাম। দেখুন, জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত করলাম। স্যাররা এলো। প্রতি বছর তো পাড়ায় স্কুলে ফ্ল্যাগ হোস্টিং করেছি, আজকে আমাদের সীমানা যারা রক্ষা করছেন সেই স্যারদের সাথে আজকে ফ্ল্যাগ হোস্টিং করলাম। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। জয় হিন্দ। বিএসএফ চেকপোস্ট থেকে আইডি কার্ড নিয়ে নিলাম। আইডি কার্ড নিয়ে বেরিয়ে এলাম, আর গাড়ি নিয়ে ব্যাক করব। আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।